এখানে আসার পেছনে যে সমস্ত মৌলবাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ। তাই অনেকেই জানে না এখানে যে বেগম রোকেয়াকে কিভাবে মৌলবাদীরা কবর দিতে দেয়নি, তাই বলে এখানে দেওয়া হয়েছে কলকাতার বাইরে। আমি আশা করি যে সবাই উনি যে এখানে আছেন, এখানে তার যে স্মৃতিফলক আছে এটা জানুন এবং সম্মান জানানোর জন্য এখানে আসুন। ঠিক আছে, নমস্কার। কি পরিস্থিতি? হ্যাঁ, না, মুসলিম মৌলবাদীরা তাকে জায়গা দেয়নি, কবর দিতে দেয়নি, কারণ উনি নারীবাদী লেখিকা ছিলেন। তিনি মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তিনি নারী শিক্ষার পক্ষে সংগ্রাম করেছেন, স্কুল করেছেন। সেই জন্য যারা নারী বিদ্বেষী মুসলিম মৌলবাদী তারা তাকে জায়গা দেয়নি মারা যাওয়ার পর ওখানে কবর দেওয়ার জন্য। তখন রাতের অন্ধকারে এই পানিহাটিতে এসে একজন ওখানে জায়গা দিয়েছিলেন, পানিহাটিতে এসে তার কবর হয়। সেই জন্য তাকে আমি এখানে শ্রদ্ধা জানাতে এলাম। এই কারণে আমি নারীবাদী লেখিকাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি তার সময়ে সংগ্রাম করে গেছেন নারী শিক্ষার জন্য, এবং আমার এখানে আসাটা আরও মুসলিম মৌলবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবেই আমি এখানে এসেছি। ম্যাম, ইউসিসিআই নিয়ে আপনি বলছেন লাগু করা দরকার ভারত, পাকিস্তান, হ্যাঁ, অবশ্যই সব পৃথিবীর সব জায়গায়, কারণ এটা হচ্ছে ধর্মীয় আইন যদি থাকে তাহলে নারীরা কোনো সমান অধিকার পায় না। সেজন্য সমান অধিকারের ভিত্তিতে যেন অভিন্ন দেওয়ানি বিধি আইনটা হয়, তাহলে যে ধর্মীয় আইনের কারণে যেখানে মেয়েরা সমান অধিকার পাচ্ছে না সেখানে অভিন্ন দেওয়ানি বিধি হলে সমস্ত উপমহাদেশে নারীরা সমান অধিকার পাবে। বাংলাদেশে হিন্দু নারীরাও কিন্তু ধর্মীয় আইনে আছে, ধর্মীয় আইনের অধীনে সেখানেও তারা কিন্তু সমান অধিকার পায় না, উত্তরাধিকার পায় না। তারপর তাদের নানা রকম বৈষম্য আছে। সমস্ত বৈষম্য ঘুচে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি আসে। পৃথিবীর প্রতিটি সভ্য দেশে অভিন্ন দেওয়ানি বিধি আছে। কোনো আইন ধর্মীয় ভিত্তিতে হয় না। সমস্ত পারিবারিক বা এই ব্যক্তিগত আইনগুলো মানে ধর্মীয় আইন নেই ওখানে সমানাধিকারের ভিত্তিতে আইন আছে। এই জন্য শুধু উপমহাদেশে নয়, সমস্ত পৃথিবীর জন্যই সভ্য হওয়ার জন্য, সমাজকে সভ্য করার জন্য, নারীর সমান অধিকারের জন্য, মানবাধিকারের জন্য অভিন্ন দেওয়ানি বিধি আনতেই হবে। বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে পরিস্থিতি কি জটিল হতে পারে? পরিস্থিতি কি হবে সেটা তো আমি জানি না, তবে আমি গণতন্ত্রে বিশ্বাস করি। শেখ হাসিনার পার্টির ওপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক এবং তাকে রাজনীতি করতে দেওয়া হোক। এই নিষেধাজ্ঞা উঠে যাক এবং মানে সব রাজনৈতিক দলই রাজনীতি করার অধিকার পাক এবং শেখ হাসিনা ফিরে যান, এটা আমি চাই। তবে ধর্মীয় রাজনীতির বিপক্ষে আমি। ধর্মভিত্তিক রাজনীতি এটা সত্যিকারের মানে ভালো রাজনীতি নয়, কারণ এই রাজনীতি অলওয়েজ নারী বিদ্বেষী রাজনীতি। সুতরাং জামাতে ইসলামের রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে আমি আপত্তি করব না, কারণ তারা শরিয়া আইন চায়, তারা নারী বিরোধী আইন চায়। তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি রাজনীতি করার অধিকার পায়, তাহলে সংখ্যালঘুদের কোনো অধিকার থাকবে না বাঁচার, কোনো নারীর কোনো অধিকার থাকবে না। সমান অধিকার তো পাবেই না, ন্যূনতম অধিকারও তারা পাবে। দেশে ফেরার পরিকল্পনা আছে? দেশে ফেরা আমার তো পরিকল্পনা সারাক্ষণই থাকে, কিন্তু আমাকে তো ফিরতে দেয় না। এখানে আসার পেছনে যে সমস্ত মৌলবাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ। তাই অনেকেই জানে না এখানে যে বেগম রোকেয়াকে কিভাবে মৌলবাদীরা কবর দিতে দেয়নি, তাই বলে এখানে দেওয়া হয়েছে কলকাতার বাইরে। আমি আশা করি যে সবাই
উনি যে এখানে আছেন, এখানে যে তার যে স্মৃতিফলক আছে এটা জানুন এবং সম্মান জানানোর জন্য এখানে আসুন। ঠিক আছে, নমস্কার। কি পরিস্থিতি? হ্যাঁ, না মুসলিম মৌলবাদীরা তাকে জায়গা দেয়নি, কবর দিতে দেয়নি, কারণ উনি নারীবাদী লেখিকা ছিলেন। তিনি মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তিনি নারী শিক্ষার পক্ষে সংগ্রাম করেছেন, স্কুল করেছেন। সেই জন্য যারা নারী বিদ্বেষী মুসলিম মৌলবাদী তারা তাকে জায়গা দেয়নি মারা যাওয়ার পর ওখানে কবর দেওয়ার জন্য। তখন রাতের অন্ধকারে এই পানিহাটিতে এসে একজন ওখানে জায়গা দিয়েছিলেন, পানিহাটিতে এসে তার কবর হয়। সেই জন্য তাকে আমি এখানে শ্রদ্ধা জানাতে এলাম। এই কারণে আমি নারীবাদী লেখিকাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি তার সময়ে সংগ্রাম করে গেছেন নারী শিক্ষার জন্য, এবং আমার এখানে আসাটা আরও মুসলিম মৌলবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবেই আমি এখানে এসেছি। ম্যাম, ইউসিসিআই নিয়ে আপনি বলছেন লাগু করা দরকার ভারত, হ্যাঁ, পাকিস্তান, অবশ্যই বাংলাদেশ, সব পৃথিবীর সব জায়গায়, কারণ এটা হচ্ছে ধর্মীয় আইন যদি থাকে তাহলে নারীরা কোনো সমান অধিকার পায় না। সেজন্য সমান অধিকারের ভিত্তিতে যেন অভিন্ন দেওয়ানি বিধি আইনটা হয়, তাহলে যে ধর্মীয় আইনের কারণে যেখানে মেয়েরা সমান অধিকার পাচ্ছে না সেখানে অভিন্ন দেওয়ানি বিধি হলে সমস্ত উপমহাদেশে নারীরা সমান অধিকার পাবে। বাংলাদেশে হিন্দু নারীরাও কিন্তু ধর্মীয় আইনে আছে, ধর্মীয় আইনের অধীনে সেখানেও তারা কিন্তু সমান অধিকার পায় না, উত্তরাধিকার পায় না। তারপর তাদের নানা রকম বৈষম্য আছে। সমস্ত বৈষম্য ঘুচে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি আসে। পৃথিবীর প্রতিটি সভ্য দেশে অভিন্ন দেওয়ানি বিধি আছে। কোনো আইন ধর্মীয় ভিত্তিতে হয় না। সমস্ত পারিবারিক বা এই ব্যক্তিগত আইনগুলো মানে ধর্মীয় আইন নেই ওখানে সমানাধিকারের ভিত্তিতে আইন আছে। এই জন্য শুধু উপমহাদেশে নয়, সমস্ত পৃথিবীর জন্যই সভ্য হওয়ার জন্য, সমাজকে সভ্য করার জন্য, নারীর সমান অধিকারের জন্য, মানবাধিকারের জন্য অভিন্ন দেওয়ানি বিধি আনতেই হবে। বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে পরিস্থিতি কি জটিল হতে পারে? পরিস্থিতি কি হবে সেটা তো আমি জানি না, তবে আমি গণতন্ত্রে বিশ্বাস করি। শেখ হাসিনার পার্টির ওপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক এবং তাকে রাজনীতি করতে দেওয়া হোক। এই নিষেধাজ্ঞা উঠে যাক এবং মানে সব রাজনৈতিক দলই রাজনীতি করার অধিকার পাক এবং শেখ হাসিনা ফিরে যান, এটা আমি চাই। তবে ধর্মীয় রাজনীতির বিপক্ষে আমি। ধর্মভিত্তিক রাজনীতি এটা সত্যিকারের মানে ভালো রাজনীতি নয়, কারণ এই রাজনীতি অলওয়েজ নারী বিদ্বেষী রাজনীতি। সুতরাং জামাতে ইসলামের রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে আমি আপত্তি করব না, কারণ তারা শরিয়া আইন চায়,